নাজিরগঞ্জে দুর্নীতিমুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আমাদের বাংলাদেশ নতুন করে সাজাতে হলে আমাদের সকলকে আগাইতে আসতে হবে। আমাদের নামে অবৈধ মিথ্যা মামলা হয়, তার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন যাবৎ নাজিরগঞ্জে থাকতে পারিনি। গত 5ই আগস্ট আমরা বাংলাদেশ স্বাধীন করি, তারপরে আমরা 7ই আগস্ট একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। তারপর থেকে আমরা উদ্যোগ নিচ্ছি যে কীভাবে নাজিরগঞ্জে মানুষ শান্তিতে থাকবে, কীভাবে নাজিরগঞ্জে মানুষের উপকার করা যাবে, নাজিরগঞ্জকে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র সমাজ উদ্যোগ নিয়ে নাজিরগঞ্জ, যেহেতু হাজার হাজার মানুষের যাতায়াত নাজিরগঞ্জ ফেরিঘাট দিয়ে, নাজিরগঞ্জ ফেরিঘাটের আপনার চাঁদা ছিল কি নৌকা ভাড়া ছিল 70 টাকা, সেই নৌকা ভাড়াটা করছি আমরা ছাত্র সমাজ মিলে 50 টাকা করছি। ফেরি ভাড়া ছিল 35 টাকা, সেটা আমরা 30 টাকা করছি। স্পিডবোট ভাড়া ছিল 150 টাকা, সেটা আমাদের দাবির প্রেক্ষিতে 100 টাকা করা হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নাজিরগঞ্জ মানুষ শান্তিতে থাকবে, নাজিরগঞ্জ মানুষ শান্তিতে ঘুমাবে, নাজিরগঞ্জে দুর্নীতিমুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের অনেক রক্তের মাধ্যমে আমাদের বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমাদের বাংলাদেশ নতুন করে সাজাতে হলে আমাদের সকলকে আগাইতে আসতে হবে। এই জন্য আমরা নাজিরগঞ্জের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা নাজিরগঞ্জের সাধারণ কর্মসূচি পালন করতেছি। আমরা সেই প্রথম থেকেই ছিলাম। আমরা আমাদের ঘাটে এই ঘাটের দুর্নীতি আমরা কমাই দিছি, এমনকি আমরা সামনেও দুর্নীতি প্রতিরোধ করব। আমাদের নাজিরগঞ্জ বাস স্ট্যান্ডের ভাড়া অনেকটাই বেশি ছিল, সেখানে আমরা রোধ করছি। এমনকি নৌকা ভাড়া বেশি ছিল, সেগুলো আমরা কমাই দিছি। এমনকি ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরাই হাতিয়ার, আমরা সুন্দরভাবে নাজিরগঞ্জকে গড়ে তোলার চেষ্টা করবো কাকু আপনাদের আপনাকে কি করতে পারি বলেন, আপনার নিজে থেকে বলবেন। আমাদের ছাত্র সমাজের সবার দায়িত্ব, শুধু ছাত্র সমাজ না, আমাদের সবার অভিভাবক এবং আমাদের যত অভিভাবক আছে, শিক্ষক মণ্ডলী এবং সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে পরিষ্কার রাখতে হবে, দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ছাত্র সমাজের আহ্বান থাকবে সবার এবং সবার অভিভাবক সহ সবার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত ইফটিজিং, মাদক, এই সব থেকে আমরা দূরত্ব রাখবো। এবং আমরা এই নাজিরগঞ্জ যেহেতু একটা বন্দর এলাকা, এখানে একটা এমনভাবে আমরা রোল মডেল তৈরি করবো যেন এখান থেকে যারা নদী পারাপার হবে তারা এটা বলবে যে নাজিরগঞ্জ হ্যাঁ একটা উন্নত হয়েছে, ছাত্র সমাজ একটা উন্নত করছে।